চাইলেন হুজুরের কাছে, শুনুন, আপনার বাপের জন্য আপনি দোয়া করার চাইতে আমার মতো 14,000 মোহাম্মদ আলী আর 1414 জন মোহাম্মদ আলীকে দিয়া দোয়া করানোর চাইতে আপনার মা বাবার জন্য আপনি সন্তান দোয়া করলে এর সওয়াব অনেক বেশি হবে, লাভ অনেক বেশি হবে। কথা ঠিক কিনা? তাই বাপের জন্য আপনি দোয়া করার চেষ্টা করবেন। বলবেন, হুজুর আমরা বাঙাল মানুষ পারি না, এই জন্য না হুজুর দিয়া দোয়া করাই। ফরজ নামাজ শেষ হলে পরে যদি হুজুরের দোয়া করতে দেরি হয় অথবা না করে, হুজুরের 14 গোষ্ঠীর চাকরি একসাথে যায়। কথা ঠিক কিনা? শুনুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ফরজ নামাজ পড়ার পরে বহু দোয়া বর্ণিত আছে, বহু হাদিস বর্ণিত আছে। আল্লাহর নবী ফরজ নামাজ শেষ করে আয়াতুল কুরসি পড়তেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। যে আয়াতুল কুরসি আপনারা অনেকেই জানেন। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি ফরজ নামাজের পরে এই আয়াতুল কুরসি পাঠ করবে, ওই ব্যক্তির মাঝে আর জান্নাতের মাঝে পার্থক্য থাকবে শুধু মৃত্যু। মরলেই পরে আল্লাহর জান্নাত পাবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরকম 37টার উপরে দোয়া আল্লাহর নবী থেকে বর্ণিত আছে। ফরজ নামাজের পরে আমরা সব দোয়াকে শেষ $1 লগে। ফরজ নামাজ শেষ হলে ইমাম সাহেব হাত তুলবেন, আপনিও হাত তুলবেন। হাত তোলার পরে আপনি তো কিছু বলেন নাই, হুজুরে বলছে আপনি $1 দিয়া শেষ। অথচ আল্লাহর নবীর পক্ষ থেকে বহু দোয়া বর্ণিত আছে, ওই দোয়াগুলো করলেন না। হুজুর বাঙাল মানুষ পারি না, এই জন্য হুজুরের উপর দায়িত্ব দিলাম। তো ঠিক আছে, যদি এমনটাই হয়, বিয়ের প্রথম রাত্রে বউয়ের মাথায় হাত দিয়ে দোয়া করতে হয় কি হয় না? জানেনও না। বিভিন্ন মাহফিলে গেলে হুজুর বউ নিয়ে বড় বিপদে আছি, আমি বউ চালামু উল্টা বউ আমারে চালায়, আমি বউ চালামু উল্টা বউ আমাকে চালায়, আমি বিয়ে করে ঘরে বউ ঢুকাইলাম না জাহান্নামের দারোগা ঢুকাইলাম, হুজুর বুঝতে পারলাম না, বড় বিপদে আছি হুজুর, কি করতে পারি বলুন তো দেখি। আপনি যে সংসারে বড় বিপদে আছেন, এর বড় কারণ হচ্ছে আপনি ঘরের ভিতরে ঘর চালানোর ক্ষেত্রে আল্লাহর নবীর তরিকাকে অনুসরণ করেন নাই। বিয়ের প্রথম রাত্রে একটি দোয়া আছে, যেই ব্যক্তি স্ত্রীর মাথায় হাত দিয়ে এই দোয়াটা পড়বে তারা স্ত্রী দিয়ে কষ্ট পাবে না। দোয়াটা কি বলবো? জোরে বলেন। বলবো? মুরব্বীরাও শুনতে চায়, মনে হয় সামনে আসা আরো দুই একটা আছে। বলছি শুনুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি। আল্লাহর নবী বলেন, এই দোয়াটা যারা পড়বে তারা স্ত্রী দিয়ে কষ্ট পাবে না। বিয়ের প্রথম রাত্রে স্ত্রীর মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হয়। মুরব্বীরা বলবেন, হুজুর বিয়ে তো করছি 30-40 বছর শেষ, এখন কোন সাউসেস দাটেস আছে কিনা একটু বলেন। না, সাউসেস দার কাফারার কোনো সুযোগ নাই, এখন আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ যদি মাফ করে তো বাঁচলেন, না হয় বোর গুতা খাইতে খাইতে কবর যাইতে হবে। কথা ঠিক কিনা? শুনুন, বলতে যাচ্ছি এই দোয়া বউয়ের মাথায় হাত দিয়ে করতে হয়। আপনি বলবেন, হুজুর আমি তো বাঙাল মানুষ পারি না, সারা জীবন দোয়া হুজুর আপনি করেছেন, বাপ মারা গেছে দোয়া আপনি করেছেন, মা মারা গেছে দোয়া আপনি করেছেন, ফরজ নামাজের পরে দোয়া আপনি করেছেন, বিয়ের প্রথম রাত্র বউকে বাসরে ঘরে ঢুকিয়ে এসেছে, হুজুর চলেন একটু আমার বউর মাথাটা ধরে দোয়াটা পড়ে দিয়ে আসেন। দিবেন? কথা বলেন, দিবেন? তাহলে সব জায়গায় হুজুর দিয়া কাম হয় না, নিজেকে শিখতে হবে। সম্মানিত উপস্থিতি, মিশকাত শরীফের 34 নম্বর পৃষ্ঠায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমানের উপরে দায়িত্ব হচ্ছে তাকে দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে। আপনি রিকশা চালক হন, শ্রমজীবী হন, কর্মজীবী হন, যাই হন না কেন, আপনাকে ওলামায়ে কেরামের কাছে গিয়ে দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে। বিশেষ করে কোন কাজ করলে ঈমান থাকে, কোন কাজ করলে ঈমান চলে যায়, এই সমস্ত বিষয়ের জ্ঞান অর্জন করতে হবেই হবে। বলতে চাচ্ছিলাম, মালদ্বীপ থেকে যখন আসছিলাম তখন যখন মেশিনের ভিতরে হঠাৎ
আওয়াজ দিল, মনে মনে কি বলতেছি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনারাও যদি বিপদে পড়েন তখন এই দোয়াটা পড়বেন। আমাদের দেশে এটাকে বড় খতমের দোয়া বানাইছে। আপনাদের দেশে আসেনি? আসেনি? বড় আশ্চর্যের ব্যাপার, 40 জন হুজুর নিয়ে আসে। হুজুর 40 জন হুজুর এসে এবার এই খতম পড়ে। খতমের ভিতরে কি বলে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি জালিম, আমি জালিম। 40 জন হুজুর গেল, 20 জন বা 10 জন, যেই কয়জন গেল, যারা খতম পড়তে গেল এই আলেমরা নামাজ পড়ে, দিনদার, ফরেজগার, মুত্তাকি, তাহাজ্জুদ গুজার মানুষ, সবাই বলল আল্লাহ আমি জালিম, আমি জালিম। আর যে বেড়া খতম পড়াইলো, হুজুর আপনারা খতম পড়েন, আমার কাম আছে, আমি একটু আসি। যারা জীবনে গুনাহ করে না, করলেও তওবা করে, দিনদার ফরেজগার মানুষ, ওই হুজুরেরা নিজেরা বলাইলো ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি জালিম, আমি জালিম। আর যে বেড়া কোনো অন্যায় করলো, যে বেড়া পাপ করলো, ওই বেড়া ভেগে চলে গেল, ওই বেড়া আলিম আর হুজুরেরা জালিম হইল। নাউজুবিল্লাহ বলেন। বড় আশ্চর্যের ব্যাপার। পায়খানা করলো কে? পানি খরচ করলো কে? অন্যায় করলো কে? খতম পড়লো কে? বলেন। শুনুন, বলতে চাচ্ছিলাম এই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আপনি বিপদে পড়ে আপনাকে পড়তে হবে, মানুষকে দিয়া নয়, হুজুর দিয়া নয়, আপনাকে পড়তে হবে। বিপদে পড়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়ছি। বলতে চাচ্ছি, এক দেশ থেকে আরেক দেশে যাবেন, পরীক্ষা করা হয়, যাচাই